হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ইয়োকোহামাতে। আমি আসলে আবার কিছু অফিসিয়াল কাজে ইয়োকোহামা এবং টোকিও যাব, তাই ভাবলাম এই ফাঁকে আমি আপনাদেরকে ইয়োকোহামার ভিডিওটাও দেখিয়ে দিই। সাথে থাকুন আমার সাথে মাহিস ডায়েরিতে। অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমার এই ইয়োকোহামা যাত্রা। আমি আমার বাড়ি থেকে আমার স্টেশন পর্যন্ত প্রায় 35 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে আসতে হয়। এরপর তাকাসাকি স্টেশন থেকে আমি শিনকানসেন বা বুলেট ট্রেনে করে এখন টোকিও যাচ্ছি। টোকিও থেকে আমি ট্রেন চেঞ্জ করে আমি আবার কেইহিন তোহুকু ট্রেনে করে আমি ইয়োকোহামা স্টেশনে পৌঁছে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি ইয়োকোহামাতে পৌঁছে গেছি। বুনমা থেকে ইয়োকোহামাতে পৌঁছাইতে 2 ঘন্টার মতো লাগলো। আমি শিনকানসেন এবং পরে এক্সপ্রেস ট্রেন ব্যবহার করেছি। তো এখন যাচ্ছি আমি আমার কাজের স্থলে। আজকে আমার কিছু কাজ আছে ব্যাংকে, সেই কাজটা সেরে আমি সাকুরাগিচো ইয়ামাশিতা পয়েন্টের দিকে যাব। আপনাদের দেখাবো যে ইয়োকোহামা কতটা সুন্দর। সাথে থাকুন আমার সাথে সবসময়। ইয়োকোহামা স্টেশনটি অনেক পুরাতন। পোর্ট সিটি এই ইয়োকোহামার এই স্টেশনটি হলো একদম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। লম্বা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি সেটি হলো শেরাটন হোটেল। এর পশ্চিম গেট দিয়ে বের হতেই দেখতে পেলাম সারি সারি ট্যাক্সির সারি। এছাড়া রয়েছে সুদৃশ্য বিল্ডিং দিয়ে ঘেরা, যেগুলো প্রায় সবগুলোই শপিং মল। এখানে রয়েছে সোনালী এবং ধাতব কালারের বিভিন্ন নারী মূর্তির স্ট্যাচু। সবগুলো স্ট্যাচুই নারী মূর্তি কেন সেটা আমার জানা নেই। এখন আমি ইয়োকোহামা স্টেশনের পাশে যে মোস্ট বিল্ডিং আছে সেখানকার 12 তলার উঁচুতে অবস্থিত রুফটপ গার্ডেনে আমি এসেছি। দেখুন উপর থেকে ইয়োকোহামা কেমন লাগে। আমি এখন যেখানে রয়েছি এটাই হচ্ছে মোস্ট বিল্ডিং এর 12th ফ্লোর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় বড় ইয়োকোহামা। দেখুন, তো এই জায়গাটি অত্যন্ত সুন্দর। আমি আসলে একটি রুফটপ গার্ডেনে এসেছি। এখান থেকে পুরো ইয়োকোহামাটার একটা সুন্দর একটা ভিউ রয়েছে। সাথে থাকুন আমার সাথে আমার এই জার্নিতে। আমি আপনাদেরকে দেখাবো ইয়োকোহামা। আমি এখন যাচ্ছি ইয়োকোহামার যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেগুলোর দিকে। আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা আজকে আপনাদেরকে দেখবো, সেটা হচ্ছে বে কোয়ার্টার। আমি যখন ইয়োকোহামাতে থাকতাম তখন আমি প্রায়ই এখানে আসতাম।
সামনে ক্রিসমাস। তো আমার সামনে যে বিল্ডিংটি দেখছেন এটার নাম সোগো। এরা প্রতি বছরই ক্রিসমাসের সময় এভাবে সাজিয়ে থাকে। দেখুন কি সুন্দর করে তারা ক্রিসমাস ট্রি সাজিয়েছে। এখানে বিভিন্ন ধরনের জাপানিজ ট্র্যাডিশনাল খাবার পাবেন, চকলেট, আছে দেখুন এই সকল খাবার হোক্কাইডোর। কত ধরনের কত পদের খাবার এবং সেগুলো কি সুন্দর করে ড্রেসিং করা হয়েছে পরিবেশনের জন্য। জাপানিজরা সত্যি খুব বিখ্যাত। এইখানে একটা বক্স দেখেন, এখানে সুশিও রয়েছে। আমাদের মোটামুটি এটা ঘোরা শেষ। আমি এখন যাচ্ছি বেকওয়াটারের দিকে। সম্ভবত আমি জানি না করোনার কারণে এখন কি অবস্থা, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে ওখান থেকে একটি ইঞ্জিন চালিত ছোট ট্রলারে করে সমুদ্রে ঘুরে আসা যায়। আমরা এখন ইয়োকোহামা স্টেশন থেকে মারুইচি বিল্ডিং এর মধ্যে দিয়ে, এই যে ওয়াইকেট আছে এই বিল্ডিং এর মধ্যে দিয়ে আমরা চলে যাব। এসকেলেটর ব্যবহার করব, দিয়ে আমরা সরাসরি বেকওয়াটার চলে যাব। আমি এখন যাচ্ছি বেকওয়াটারের দিকে। আমার ডান দিকে রয়েছে স্কাই বিল্ডিং এবং বাঁ পাশে রয়েছে মারুইচি বিল্ডিং। এগুলো আসলে প্রত্যেকটাই শপিং মল এবং খুব ব্র্যান্ডেড এবং এক্সপেন্সিভ শপগুলো এখানে রয়েছে। যাচ্ছে বেকওয়াটার। আমার অত্যন্ত পছন্দের একটি জায়গা ছিল, এখনো আছে। আমি ইয়োকোহামাতে যখন থাকতাম তখন এই বেকওয়াটারেই আসতাম প্রায় প্রতিদিন। আমি সামনে যাচ্ছি বেকওয়াটারের দিকে। আসলে বেকওয়াটার সম্বন্ধে বলতে হয়, এটি আসলে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এবং সেই সাথে এখানে শপিং কমপ্লেক্সও রয়েছে। আছে বসার স্থান, আছে অনেক রেস্টুরেন্ট এবং এখান থেকে যে ইয়োকোহামার ভিউটা দেখা যায় সেটি সত্যি অতুলনীয়। আমি আপনাদেরকে দেখুন ওই যে সামনে যে নিশান বিল্ডিংটি দেখছেন ওটা আসলে নিশান গ্লোবাল হেডকোয়ার্টার। এপাশে ফুজির হেডকোয়ার্টার। এটি আছে বিখ্যাত সব কফি ব্র্যান্ডের দোকান। অসাধারণ ইয়োকোহামা। অসম্ভব সুন্দর শহরে ইয়োকোহামা, এবং জাপানের যতগুলো শহরে আমি গিয়েছি তার মধ্যে ইয়োকোহামা শহরটি অত্যন্ত মানুষের জন্য সাশ্রয়ী। এখান থেকে এয়ারপোর্ট সহ সবকিছু অত্যন্ত কাছে এবং জিনিসপত্রের দামও অতটা এক্সপেন্সিভ নয়। ঘুরতে ঘুরতে এখন প্রায় পুরো 2:30 বেজে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। আমি আপনাকে বলে রাখি যে রিও গ্র্যান্ডে গ্রিল এটি খুব বিখ্যাত গ্রিলের দোকান এখানে। তো আজকের দুপুরের লাঞ্চটা এখানেই সারবো, সেটাই মনস্থির করেছি। দেখা যাক কি খাওয়া যায়। বন্ধুরা এখন লাঞ্চের সময়। আমি লাঞ্চের জন্য রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। তো আমি অর্ডার করেছি সেট মেনু, লাঞ্চের সেট মেনু, গ্রিল বিফ উইথ গ্রিল চিকেন এবং সেই সাথে সালাদ
এবং জিঞ্জার এলে কোল্ড ড্রিঙ্কস। তো এটাই ছিল আমার মেনু। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার আজকে দুপুরে লাঞ্চের মেনু কি। হোপফুলি ইউ উইল লাইক ইট।